What is your friend's name? Kathy. Hey, hi Kathy. How are you? Good. বড় কৌটো থাকলে কি হয়, সমস্ত কিছু রান্নাতে আমার যেন মনে হয় বেশি বেশি পড়ে যাচ্ছে, বেশি বেশি পড়ে, মানে আছে তো একটু দিদি, আছে তো একটু দিদি, তো এইগুলো আমাকে মা পাঠায়। রোদের তাপ বাইরে যথেষ্ট, মানে সানগ্লাস টুপি তো মানছে না, এবার একটা মাস্ক কিনতে হবে। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও এখানে ঠিক আছি। কিছু কেনাকাটি রয়েছে, মানে ঘরের কিছু জিনিস, তো একেবারে সানগ্লাস নিয়ে নিয়েছি, ব্যাগের ভেতর টুপি আছে। প্রচণ্ড রোদ, আর যেহেতু এখন স্কুটার চালিয়ে যাওয়া, তো এই রোদের হলকাটা মুখে লাগে, তো সেটা অ্যাভয়েড করার জন্য টুপি মাস্ক এসব নিয়ে নিয়েছি। আমি জানি না তোমাদের সঙ্গে হয় কি না, কিন্তু এর কোনো ধরো যদি গাড়ি থাকে, মানে ধরো 4 হুইলার বলো বা 2 হুইলার বলো, তখন মনে হয় ছোটোখাটো কোনো কাজের জন্য যেন মনে হয় যে ওই গাড়িটাই ইউজ করি, তখন আর হেঁটে যেতে ইচ্ছা করে না। আগে কিন্তু এই টুকটাক কাজগুলো হেঁটেই করতাম, যবে থেকে স্কুটি হয়ে গেছে তবে থেকে আর মানে হেঁটে কিছু করতে ইচ্ছা করে না। সকালেও বেরিয়েছিলাম, তখনও স্কুটি নিয়ে গেছি, বাড়ির পাশেই গেছি। তো তোমরা জানাবে তোমাদের সঙ্গে এরকমটা হয় কি না। এটিএম থেকে টাকা তোলা হয়ে গেল, এবার যাব ফল কিনতে, তারপর আরও টুকটাক কিছু জিনিস কেনাকাটার আছে। আগে কি হতো, যখন মানে স্কুটিটা ছিল না, সোজা পিম্পি মার্কেটে যেতাম, ওখান থেকে ফল টল নিয়ে বাজার টাজার নিয়ে একেবারে সোজা বাড়ি, কারণ অটো তো আর রাস্তায় দাঁড়াবে না আমার জন্য। স্কুটারটা হওয়াতে একটা সুবিধা কী হয়েছে, এই রাস্তার উপরে যে এত ফলের দোকান, মানে এই চত্বরটা না পুরো লম্বা করে একদম ভ্যানে ফল বিক্রি করে, সব সবজি টবজিও বিক্রি হয় টুকটাক, সেখান থেকে দাঁড়িয়ে দরদাম করে নেওয়া যায়। এই সুবিধাটা কিন্তু হয়েছে, আগে যেটা ছিল না। যাক, আমার মোটামুটি ফল নেওয়া হয়ে গেছে, এবার একটু ফুল নিতে হবে ঠাকুরের, যদিও বেলা হয়ে গেছে, অল্প করে নিয়ে নেবো, তাহলে আর কালকে সকালে বেরোতে হবে না। ফুল নেবো, তারপর গ্রসারির কিছু জিনিস কেনা আছে। রোদের তাপ বাইরে যথেষ্ট, মানে সানগ্লাস টুপি তো মানছে না, এবার একটা মাস্ক কিনতে হবে। যাক, মোটামুটি সব নেওয়া হয়ে গেল। একটু গ্রসারির জিনিস নেওয়ার ছিল, সেগুলোও নিলাম। আর রাস্তায় দেখলাম একটা আমুলের শপ হয়েছে, মানে আমুল ডেয়ারির শপ, তো সেখান থেকে একটু টক দই নিলাম। ভাবছি শিল্পীকে গিয়ে বলবো একটু লস্যি বানাতে, কারণ রোদে বেরিয়ে পুরো আমি একেবারে অবস্থা শেষ। ভেবেছিলাম ফুল নেব, কিন্তু ফুলের দোকানেও দেখছি ফুল নেই, বন্ধ হয়ে গেছে। তো অগত্যা কালকে সকালেই আবার বেরোতে হবে, আর বেশিক্ষণ দাঁড়িয়ে কোনো কথা বলতে পারছি না, প্রচণ্ড ক্লান্ত লাগছে। হেঁটে যাইনি, গেছি স্কুটিতে করে, কিন্তু তাও রোদের যে তাপ, সেই তাপে আর কি আমি পুরো এক্সস্টেড হয়ে গেছি। যাই হোক, মোটামুটি সব কাজটাই হলো ফুল ছাড়া। বাড়িতে যাই, শিল্পীকে গিয়ে বলবো একটু লস্যি বানাতে, দেখি ম্যাডাম কি করে, দেখতে থাকো। তাহলে কি হচ্ছে আজকে? এই দইগুলো ভালো না, তো আমি যেটা পেলাম সেটাই আনলাম। তোমাকে আমি বলেছিলাম মাদার ডেয়ারি পেলে আনতে, আমার জন্য কেমন নিয়ে বসে রয়েছে ওরা মাদার ডেয়ারি। হ্যাঁ, অনেকটা নেই তো। হ্যাঁ, ভালো না, এই কন্টেনারগুলো কম থাকে। লস্যি হচ্ছে তাহলে? হ্যাঁ, হাতে করে আনলে আমি ছড়াঝাট করে রান্নাঘরটা আবার পরিষ্কার করলাম, লস্যি বানাবো। আচ্ছা, আমি তো অন্য রান্না করছিলাম না। না আসলে কি বলতো, কেমন লাগছে? স্নান করে ভালো লাগছে, যেরকম লাগে প্রতিদিন, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরে এত রোদ, মানে এক্সস্টেড হয়ে গেছে। আমি ভাবলাম যে একটু দই নিয়ে যাই, যদি দই লস্যি করো তাহলে ভালো লাগবে। আবার ছেলেকে ঘরে যা যা আছে তাই দিয়েই বানাবো, একটু মালাই লস্যি বানিয়ে দিই, খাও। মালাই লস্যি, চলো বানাবো। এই যে বানাবো, এতে আমার ডাল ঘোটার কাটা নেই, যেটা দিয়েই ঘুটবো। মিক্সিতে কিন্তু ভালো হয়, তবুও লস্যি যেন মনে হয় হাতে ঘুটে বানালেই বেশি ভালো লাগে, তাই না বলো? ঘরে পাতা টক দইটা শেষ হয়ে গেছে, ওই জন্যই তোমায় আনতে বলেছিলাম। এটা দিয়ে একটু রেখে দিই, আবার একটু টক দই পেতে নেব। আচ্ছা, একটু থাক। একটু দিলাম কেশর, হ্যাঁ, হালকা হালকা একটু রং হবে, ভালো লাগবে দেখতে। বেশ। আচ্ছা, চিনিটা ফাটাফাটি একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো চিনি দিলাম। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দিও। এমনি লবণ, তার সাথে সাথে দেব বিট লবণ। দুধের মালাই। এই গোকুল দুধটায় হেভি থিকনেস আছে, এটা কিন্তু মোষের দুধ। পুরোটা মালাই যতটা সম্ভব তুলে নিলাম।
দিয়ে দিচ্ছি 1 প্যাকেট আমুল স্প্রে। এটা কিন্তু 6 টাকা দামের আমুল, দেখো 6 টাকা দামের আমুল স্প্রে। আমাদের এখানে কিন্তু এই আমুল স্প্রেটা বড় এরকম ক্যানে পাওয়া যায় 500 কিংবা 1 কেজি। এবার দেখবে বড় কৌটো থাকলে কি হয়, সমস্ত কিছু রান্নাতে আমার যেন মনে হয় বেশি বেশি পড়ে যাচ্ছে, বেশি বেশি পড়ে, মানে আছে তো একটু দিয়ে দিই, আছে তো একটু দিই। তো এইগুলো আমাকে মা পাঠায় 6 টাকা 10 টাকার প্যাকেট। অনেক সময় অনেক রান্নায় লাগে, তো তখন আর বড় কৌটোটা থেকে ব্যবহার করি না। এগুলো দিয়ে দাও। এইটুকু গুঁড়ো চিনি আর রেখে কি করবো, দিয়ে দিলাম। চলো এবারই তো খেলা, ঘোটার খেলা, বুঝেছো? এটাই মেন, যত ভালো মিক্স হবে জিনিসটা খেতেও তত ভালো হবে। একদম স্টলের মতো গন্ধ, তাই না? দারুণ গন্ধটা আসছে কিন্তু, না? আইস কিউব। একটু বরফটা গুলুক, আবার ঘুরবো। আচ্ছা, যত তুমি হাতে এরকম এরকম করে এটাকে ফেটাবে তত ফেনাটা উঠবে। তুমি মিক্সিতে দিয়ে করলেও ঘোরালেও সেই ফেনাটা উঠে যায়। কিন্তু আমার যেন মনে হয় একটু পরিশ্রম হবে, কিন্তু হাতে লস্যিটার স্বাদ বেশি। অনেক ভালো ভালো দোকান আছে যেখানে হাতেই করে। আরো সবচেয়ে ভালো হয় যদি মাটির কন্টেনার হয়, সেটা তো আর পাই না। সোদা গন্ধ আছে না মাটির, খেতে বেশি ভালো লাগে। ভারী অনেক জায়গাতেই মাটির পাত্র ব্যবহার করে। আমার তো ঘরে আর মাটির পাত্র নেই, তাই স্টিলের ঘটিতেই বানাবো লস্যি। দেখেছো এই যে ওপরের যে মালাই মালাই যে ফেনা ব্যাপারটা, এটা যত তুমি করবে না তত আসবে। এটা না একটু সামান্য জিরে গুঁড়ো দিলাম, হ্যাঁ, মানে রোস্টেড জিরেটা গুঁড়ো করে রাখা থাকে, সেটাই অল্প একটু দিলাম, এতে স্বাদটা আরো ভালো হবে। রেডি? রেডি। এটা একটা কাঠের বারকোষ, কিন্তু একটা ইতিহাস আছে। তুমি জানো, মনে আছে তোমার? না, আমার মনে নেই। এটা প্রায় 50 বছর তো পুরনো হবেই। এটা আমার ছোট মা, ছোট মা মানে আমি ঠাকুমাকে ছোট মা ডাকতাম। ছোট মা এটা ব্যবহার করত। তারপরে ওই আমাদের যখন শিবরাত্রির বাড়িতে পুজো টুজো হতো তখন নামানো হয়েছিল। তারপরে মার কাছেই রাখা ছিল, মা তারপর আর ব্যবহার করে না, আমাকে দিয়ে দিয়েছি যে তুই নিয়ে যা। বহু পুরনো, একদিকের কোনাটা একটুখানি ভেঙে গেছে, কিন্তু আমি ফেলিনি। কাঠের বারকোষ অনেক কাজে লাগে, বিশেষ করে কাজে লাগে হচ্ছে মিষ্টি বানানোর জন্য। ছানার মিষ্টি যদি হয় সেটাকে তোমার ভালো করে মিহি করতে হাতের তালুটা দিয়ে, কাঠের বারকোষ কিন্তু খুব ভালো। রেখে দিচ্ছি। আচ্ছা, এবার লস্যিটা খেয়ে দেখি কেমন হচ্ছে। আমি তো এতটা ঠান্ডা খাই না, বেশিটা খাবো না, তুমি বেশিটা খেও। তোমার চেখে দেখে আমি তোমায় দিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে গো, মালাইটার জন্য আরো হেভি লাগলো। না, দেখেই বোঝা যাচ্ছে। তারপর ওপর দিয়ে কি সব মশলা মশলা দিয়েছো না? আরে ওটা তো একটুখানি দেখতে সুন্দরের জন্য, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা করে আর একটু জিরে গুঁড়ো, কাজু কিশমিশটাও ঘরে ছিল, একটু দিলাম। দারুণ হয়েছে খেতে, তোমরা একবার একটু বানিয়ে খেয়ে দেখো। আর সাদা গোপ হয়ে গেছে নাকি? না না, হয়নি, সাদা গোপ হয়নি। মানে দুধ হরলিক্স খেলে আগে হতো না, গোপের মতো ওরকম হয়ে গেছে কিনা? না, সেরকম কিছু হয়নি। তুমি সতর্কতা অবলম্বন করেই খেয়েছো, দেখে না। চলো তুমি খেয়ে নাও, খেয়ে রওনা দাও। ঠিক আছে। লস্যিটা খেয়ে যেন আলাদা রকম একটা রিফ্রেশমেন্ট চলে এসছে। তো যাই হোক,
অসাধারণ বানিয়েছিল শিল্পী লস্যি। এবং গরমকালে তো টক দই বলে খুব ভালো শরীরের জন্য, শরীরকে ঠান্ডা রাখে। তোমরা বাড়িতে অবশ্যই বানাবে এইভাবে এবং জানাবে কমেন্টসে কেমন লাগলো। এখন আবার বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি স্পন্দনকে আনতে স্কুলে। বলছে যে বাপি, কারো বাবা যাচ্ছে, কারো মা যাচ্ছে দিতে নিতে পরীক্ষার সময়, তুমি তো একদিনও গেলে না। তো মানে যেটা বলে ইমোশনাল একটু ব্ল্যাকমেলিং, তো সেটাই করছে। তো বললাম ঠিক আছে তুই যা স্কুলে, আমি দেখছি। আমি ওকে বলিনি যে আমি যাব, তুই সারপ্রাইজ দেবো। তো এখন যাচ্ছি স্পন্দনের স্কুলে, স্পন্দনকে আনতে। ওর এক্সাম চলছে, আর 2টো এক্সাম মতন বাকি আছে, আনতে যাচ্ছি। প্রথমবার স্কুটি করে নিয়ে আসতে যাচ্ছি। What is your friend's name? Kathy. Hey, hi Kathy, how are you? Good. You are good? Spandan is playing well today. आज ही ठीक ठाक सब? আজকে কি বাড়ি যাওয়া হবে না হবে না? হবে না? আরো খেলবি? আর কত খেলবি? এইদিকে যা, এইদিকে যা, গাড়ি যাচ্ছে, এদিকে গাড়ি যাচ্ছে, এদিকে সর। আরো খেলবি? খ্যাতিও চলে গেছে। হ্যাঁ, এই খ্যাতি তোর বেস্ট ফ্রেন্ড বাবা? হ্যাঁ, ভালো খেলেছি। আর পরীক্ষা কেমন হয়েছে সেটা বল। ম্যাথ ছিল তো আজকে? সব গুড পেয়েছি। সব গুড? চলো এবার তাহলে কি বাড়ি? হ্যাঁ, খেলাধুলা হয়েছে, পরীক্ষা হয়েছে। ও চলে গেছে? স্কুটিতে যাবি না অটোতে যাবি? তোকে অটোতে পাঠিয়ে দিই। অটোতে পাঠাবো না? তুই অটোতে যা, আমি স্কুটারে চলে যাই। তুই চালাতে পারবি তো স্কুটার? তুই হর্ন দিবি কিন্তু। হ্যাঁ, কেমন চললি বাবা স্কুটিটা? ভালো ভালো, ঠিক আছে। সায়েন্সের দিন আবার কিন্তু নিয়ে যাবে, সেদিন কিন্তু অনেক খেলবা, তোমার কোনো কথা শুনবো না। ও সেদিন অনেক খেলবি? সায়েন্স হই তো ছুটি নাকি? হ্যাঁ সায়েন্স হই তো হলিডে, হ্যাঁ তাই না? হ্যাঁ। কি মজা। মজা কি? হয়ে গেল এক্সাম, কিছুদিন ছুটি, তারপর আবার নতুন ক্লাস, সামার ভ্যাকেশন পড়বে আবার। কতদিন ছুটি না? তাহলে ভিডিওটা যে শেষ করে দিই বাবা? হ্যাঁ, তুই শেষ করে দে। হ্যাঁ, বলে দে আমরা যেটা বলি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। আজকে তাহলে এতটুকু দেখাচ্ছি, আবার অন্যদিন অন্য দেখাবো। অন্যদিন আবার দেখাবো অন্য, তাই তো? ঠিক আছে, টাটা করে দাও তাহলে।